আসসালামু আলাইকুম। এই সুস্বাদু করলা ভাজি তৈরি করার জন্য প্রথমে প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি আর তাতে জিরা ফোড়ন দিয়েছি সামান্য হলুদ। এতে কালার খুব সুন্দর আসে। এখন ঢেলে দিচ্ছি গুলো। করলা সামান্য মোটা করে কেটেছি। দেখুন এগুলো নেড়েচেড়ে যখন একটু সিদ্ধ হওয়ার মতো হবে তখন এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আবার নেড়েচেড়ে যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে তখন এই পর্যায়ে অ্যাড করব মোটা করে কাটা কিছু পেঁয়াজ। কারণ পেঁয়াজগুলো যদি খুবই চিকন করে কাটা হয় এবং শুরুতেই দেওয়া হয় তাহলে এগুলো আগেই সিদ্ধ হয়ে যাবে এবং কড়াইয়ের নিচে লেগে যেতে থাকবে। এজন্য মোটা করে কেটে পরবর্তীতে দিলে করলাগুলোর সঙ্গেই এই পেঁয়াজগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে এবং লেগে কম যাবে। আর এর সঙ্গে যদি কিছু রসুন দেওয়া হয় তাহলে আরো মজা লাগে। দেখুন আমার করলা ভাজির চেহারাটা এবং কালারটা কত সুন্দর লাগছে। করলাগুলো মনে হচ্ছে কাঁচা কাঁচা আছে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং খেতেও খুবই টেস্টি লাগে। নেড়েচেড়ে যখন এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে তখন আমি এগুলো পরিবেশনের জন্য নামিয়ে ফেলবো। সুন্দর কালার না? দেখুন আপনারা খুব সহজে এগুলো ভেজে নিতে পারেন। যারা বাচ্চা বুড়ো যারা খায় না সাধারণত তেঁতোর জন্য, তারা এটা সহজেই খেতে পারবে এবং গরম, গরম ভাতের সাথে খুব মজা করে খাবে। এতে তেঁতো খুব কম লাগবে। নামিয়ে ফেলছি আমার করলা ভাজি। এই ফাঁকে আপনাদের রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে একটু লাইক দিবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে চ্যানেলটি সামনে এগিয়ে নেওয়ার জন্য বা নতুন, নতুন ভিডিও দেওয়ার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। সময় পেলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।